बहुदिन बीते पिया को देखे पिया को देखे पिया को देखे अरे कोई जाओ पिया को बुला। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আপনাদেরকে দেখাবো আমের আচার। সো আমি আজকে ফার্স্ট টাইম আমের আচার বানাচ্ছি। এখানে নিয়ে নিলাম আমি তেল, তারপরে গরম মশলা দিয়ে নাড়াচাড়া দিচ্ছি। আমের আচার আমি আসলে কখনো বানাই নেই, এই ফার্স্ট টাইম বানাচ্ছি। ফার্স্ট টাইম বানানো অনুযায়ী দেখছি কেমন হয় আর কি। একে একে আমি সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি, তারপরে ধীরে 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 আমের প্রসেসিংয়ে চলে যাব। এখানে রসুন দিলাম, তারপরে লবণ দিলাম, তারপর নাড়তে নাড়তে রসুনটা একটু ভাজা ভাজা করছি। এরপরে দিয়ে দিলাম এটা হচ্ছে সরিষা বাটা। সরিষাটাকে একদম পেস্ট করে নেওয়া হয়েছে খুব সুন্দর করে। এটাকে একটু কষাই নিতে হবে খুব সুন্দর করে, বেশি ভালো করে আর কি কষাইতে হবে। কষায় যেন একদম ঘ্রাণটা বের হয়ে যায় ওইরকম করতে হবে। তারপর দিয়ে দিব দিয়ে দিয়েছি আর কি হলুদের গুঁড়ো। এরপর আবার নাড়াচাড়া দিয়ে দিলাম শুকনো মরিচ কিছু ফালি করে। এর ফাঁকে দিয়ে দিলাম আদা রসুন বাটা, পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে আবারও কষাবো, কিন্তু কোনোভাবেই যেন পানি না দেওয়া হয়। কোনোভাবেই পানি দেওয়া যাবে না, কারণ পানিটা কিন্তু আমের আচারে খুব বেশি ভালো হয় না। এখানে আমি 1 কাপের পরিমাণ ভিনেগার দিয়েছি, সাদা হোয়াইট ভিনেগার, কোনো পানি না, মানে সিরকা যেটা আর কি ওইটাই। সো এখন কিন্তু ওইটাই শুকিয়ে খুব সুন্দর বলে বাবা বুড়বুড়ি দিচ্ছে, তেলটা উপরের দিকে চলে আসছে। এই আচারটা আমার হাজব্যান্ডের খুবই প্রিয়। এখন আমি দিয়ে দিব চিনি, পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। প্রায় 3 কাপের মতো আমি চিনি দিয়েছি। এখানে 2 কাপ আমি দেখিয়েছি, বাট আর 1 কাপ উপরে দিতে হয়েছে কারণ মিষ্টি কম হয়েছিল। তারপর আমি এর মাঝে আবার একটু দিয়ে নিয়েছিলাম। তারপর নেড়ে চেড়ে চিনিটাকে গলানো হয়ে গেলে তারপর চলে যাব আমের মধ্যে। ভালোভাবে বেশি বেশি করে এটাকে নাড়তে হবে যেন চিনিটা কোনো দলা পেকে না যায়, একদম পুরো চিনিটা যেন গলে যায়। আর এখানে যেই আমি গরম মশলা এলাচিটা দিয়েছিলাম, এলাচিটা তুলে নিয়েছি, কারণ এখানে যে রসুনটা আমি দিয়েছি, রসুন আর এলাচির সাইজটা একদম সেম। তো সেম হওয়ার কারণে দেখা যায় অনেক সময় যদি মুখে পড়ে এলাচিটা কিন্তু সবাই খেতে পারে না, বা মুখে নিলেও অনেক বেশি রকমের বাজে লাগে। সেই জন্য আমি এলাচিটা তুলে নিয়েছি। আমটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু হালকা ঢেকে দিব, কারণ আমটাকে আমার নরম হয়ে আসতে হবে। তো এখানে এর মাঝেই আমি করেছি কি, একটা মশলাও বানিয়ে নিয়েছিলাম, যেমন কাঁচা আস্ত জিরা, তারপর ধনিয়া, তারপরে হচ্ছে শুকনো মরিচ, তারপরে হচ্ছে 5 ফোড়ন, এগুলো সবগুলো একসঙ্গে দিয়ে আমি একটু তাওয়ার উপরে টেলে ব্লেন্ডারে ফেটে নিয়েছিলাম, বাট ওইটা আমি দেখাতে পারিনি। সো এখানে আমার আচারটা কিন্তু একদম গলে গেছে, অ্যান্ড যেগুলো আস্ত থাকে সেগুলো আস্ত রয়ে গেছে। আমি কিন্তু আচারটা আমগুলোকে কেটে 2 দিন রোদে শুকিয়ে নিয়েছিলাম। তো এখন আমার আচারটা কমপ্লিট। তারপর এটার উপরে এই যে মশলার গুঁড়োটা দিয়েছি, কিন্তু এই গুঁড়োটা দিয়েছি যখন, তখন আমি গুঁড়োটা বানাইতে আর কি আপনাদেরকে দেখাতে মনে নেই। সো এটা আমি বলে দিলাম কিভাবে বানাতে হবে। এই হচ্ছে আমার আচারটা। যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, অ্যান্ড কমেন্ট করে জানাবেন। এখন আমি এটাকে টেস্ট করে আপনাদেরকে বলবো। কালারটা কিন্তু একদমই সেম কালারই ছিল। অনেক সময় মানে ক্যামেরার ব্রাইটনেসের কারণে একটু এদিক ওদিক হয়। সো আমের আচারটা এত মজা হয়েছে, আমার হাজব্যান্ডও খুব পছন্দ করেছে। আমি কিন্তু এখন আপনাদেরকে খেয়ে বলছি আসলে কতটা মজা হয়েছে। পুরো আচারটা কিন্তু একদমই আঠি ছাড়া, পুরোটা আর কি আস্ত আচার বলতে কি, মানে আস্ত আম নিয়েছি আঠি ছাড়ার। আচারটা অনেক মজা হয়েছে, টক ঝাল মিষ্টি আচার। সো যার ভালো লাগবে আপনারাও ট্রাই করবেন, জানাবেন কেমন হয়েছে। আমি ফার্স্ট টাইম হিসেবে কিন্তু খুবই ভালো বানিয়েছি। আমি কিন্তু ইউটিউব থেকে দেখে বানিয়েছি, নিজস্ব কোনো ক্রেডিট নেই। সো
আর কি বলবো, খুবই মজা, মানে এতটা মজা মুখে দিলে যেন পুরো গলে যায়, রসুনটা পর্যন্ত খেয়ে ফেলা যায়। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।